টাঙ্গাইলের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন ক্রেতারা। শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, আগের সংবাদও আপনার সাথে যুক্ত হয়েছিলাম। এই পর্যায়ে আপনি আর কি যুক্ত করবেন? আপনি কোন ফিলিং স্টেশনে আছেন সেখান থেকে বলবেন আমাদের বিস্তারিত। পেট্রোল আছে, এখানে অকটেন নেই, যেখানে অকটেন আছে সেখানে পেট্রোল নেই। এছাড়াও কিন্তু ডিজেল কিন্তু সব থেকে সংকট বেশি। দূরপাল্লার বাস, ট্রাক কিন্তু এসব কিন্তু যেখানে 200-220 লিটার চাহিদা থাকলেও কিন্তু তারা পাচ্ছে 20 থেকে 30 লিটার। এবং নিয়মিত গ্রাহকদের তারা ডিজেল দিলেও কিন্তু অনিয়মিত গ্রাহকদের কিন্তু পাম্প থেকে ডিজেল দিতে চাচ্ছে না। এ কারণে কিন্তু পাম্প কর্তৃপক্ষর সাথে পরিবহন চালকদের তর্ক বিতর্কে কিন্তু জড়িয়ে যাচ্ছে। এছাড়াও মোটর সাইকেলে 200 থেকে 250 টাকার অকটেন বা পেট্রোল দেওয়া হচ্ছে। তাদের চাহিদা 500 টাকা বা 1000 টাকা থাকলেও কিন্তু তাদের 250 টাকা দেওয়া হচ্ছে। মোটর সাইকেল চালকরা বলছে যে তাদের যে কর্মঘণ্টা সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিনই তেলের জন্য আধা ঘন্টা বা 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু তেল নিতে হচ্ছে। এছাড়াও পাম্প কর্তৃপক্ষ বলছে যে তাদের টাঙ্গাইলের অধিকাংশ তেল কিন্তু সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে আসে। তাদের যেখানে 13,500 লিটার প্রতি গাড়িতে তেল আসে, 2-3 গাড়ি তেলের চাহিদা, সেখানে কিন্তু 1 গাড়ি করে দেওয়া হচ্ছে। ঢাকা থেকেও যে তেল আসে সেখানেও কিন্তু একই অবস্থা রয়েছে। চাহিদা অনুযায়ী কিন্তু তেল দিতে পারছে না। টাঙ্গাইলে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।